দাদা, যেভাবে একের পর এক মমতার পুরনো কর্মী তথা সঙ্গী সাথীরা তার সঙ্গ ত্যাগ করে ঋতব্রত শিবিরে যোগদান করছে, এক কথায় বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি ক্ষয় হচ্ছে। তাতে কি বাংলার মাটিতে আবারও কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াতে পারবে? তৃণমূল কংগ্রেস আর নেই। একটা রাজনৈতিক দল যখন জীবিত থাকে, আদর্শের ভিত্তিতে জীবিত থাকে। এই দলটার টার্গেট কী ছিল? টার্গেট ছিল সিপিএম বিরোধিতা। সিপিএম চলে গেছে। তারপরে 15 বছর ধরে কিভাবে দলটা বেঁচেছিল? দলটা বেঁচেছিল বিভিন্ন মানুষকে, দলের নেতাদের বেআইনিভাবে টাকা রোজগার করিয়ে দেওয়ার পদ্ধতি, সেটাকে অ্যালাউ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোরা যেভাবে পারিস টাকা কামিয়ে যা, তার ভিত্তিতে বেঁচেছিল। তার মানে আদর্শ নেই, সিপিএম বিরোধিতা শেষ। এবার ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে এই টাকা রোজগার করতে গিয়ে বাংলার মানুষকে এতটাই ওরা তিতিবিরক্ত করে তুলেছিল যে বাংলার মানুষ পরিবর্তনের আবার ডাক দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেন। তাহলে সেই দলের আর প্রাসঙ্গিকতা কোথায়? না আছে টাকা রোজগার করার সুযোগ, না আছে সিপিএম বিরোধিতা, কারণ সিপিএম ক্ষমতার বাইরে, না আছে আদর্শ। কিসের ভিত্তিতে একটা দল দাঁড়িয়ে থাকবে? সেই জন্য দলটাও আজকে শেষ হয়ে গেছে। তৃণমূলও নেই, মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত রয়েছেন, কিন্তু তার দল ভেঙে টুকরো হয়ে স্বার্থান্বেষীদের সঙ্গে চলে গেছেন। উনি দলটাকে ধরে রাখবেন কি দিয়ে? তিনি বলেছেন যে আমি বেঁচে থাকলে আবার দলকে এরকম নেতাকর্মী আমি তৈরি করে দেবো, দলকে ঘুরিয়ে দাঁড় করাবো। সে বয়স আর নেই, সে সময় আর নেই। উনি বলতেই পারেন উনি দীর্ঘজীবী হন। মানুষ হিসাবে আরেকজন মানুষের আমি দীর্ঘায়ু কামনা করব, কিন্তু সে বয়সও নেই, আর সে সব কিছু আর নেই, সব শেষ হয়ে গেছে। দাদা, শেষ প্রশ্ন। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আর অন্যদিকে বহরমপুরে একটি স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কায় মৃত 5 বাচ্চা। সেটাই হচ্ছে কথা। রেলের পরিকাঠামো, শিল্পের পরিকাঠামো, এগুলো ঠিক না করে বুলেট ট্রেন, হাইড্রোজেন ট্রেন, টেকনোলজি, এগুলো আমদানি করে কোনো লাভ হয় না। আগে নিজের সিগন্যালিং ব্যবস্থা, রেল সুরক্ষা, এগুলোর দিকে অর্থ বিনিয়োগ করা উচিত। যা আছে সেটা যদি ঠিকভাবে চালানো যায় সেটাই অনেক। সেগুলো নরেন্দ্র মোদী না করে উনি খুলি গ্ল্যামারের পিছনে ছোটেন। এই যে আপনি প্রশ্ন করছেন, এই আলোচনাটা উনি চান। সে তাতে দুটো দুধের শিশু পুলকার উল্টে মারা গেলে ওনার কিছু যায় আসে না। আজকের ঘটনার পর সত্যিই ভারতবর্ষের রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর নরেন্দ্র মোদী সরকার আর যে কদিন আছে, চেষ্টা করা উচিত রেলের সিগন্যালিং ব্যবস্থা থেকে সুরক্ষা পরিকাঠামো এগুলোকে ঠিক করা। এগুলো যদি না ঠিক করেন আর তো কিছু করার থাকবে না।